নমস্কার বন্ধুরা, রাধে রাধে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি। তো রান্নাটা তোমরা দেখতে থাকো আর ভিডিওটা শেষে একটা মজাদার জিনিস অপেক্ষা রইলে তোমাদের জন্য। আচ্ছা, প্রথমে আমি আজকে কড়াইতে তেল গরম হয়ে যাওয়ার পরে কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তারপরে আমি এটা মাছের তেল ছিল, এই মাছের তেলটা দিয়ে দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে দেবো পাঁচ মশলা স্যুপ, যেমন এর মধ্যে আছে ফুলকপি ডাঁটা, শিম, বেগুন, ফুলমুখলি, তারপরে আলু, সব কিছু দিয়ে এটাকে এখন পরিবারে কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে এবার এটাকে তেলটা যেহেতু অনেকটা ভাজা ভাজা হয়ে এসছে, তখন আমি পাঁচমিশালি পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে এভাবে ভালো করে নেড়ে নেবো। নেড়ে নেওয়ার পরে তারপরে দিয়ে দিচ্ছি হলুদ, লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, নুন, তারপরে চিনিটা একটু পরে দেবো, সামান্য একটু চিনি, যাতে বোঝার না হয়। সব কিছু দিয়ে এবার এটাকে ভালো করে নাড়াচাড়া দেবো। মিষ্টিটা মধ্যে সব কিছু একদম মিশিয়ে নিয়ে নেওয়া হয়ে গেলে এবার এটাকে ঢেকে দিলাম হওয়ার জন্য। ঢাকা সব কিছু মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, হয়ে এসেছে। এবার বলেছিলাম একটু সামান্য চিনি দিয়ে চিনিটা মাছের জিনিস, তো চিনিটা দিলে একটু ব্যালেন্সটা ঠিকঠাক। আর সামান্য ধনে পাতা যেহেতু হয়ে এসছে দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে সামনে গ্যাসটা অফ করে ঢেকে রাখলাম। কিছুক্ষণ দমে হলে ভালো হয় জিনিসটা। তারপর হয়ে যাওয়ার পর আমি নামিয়ে নিলাম। আর ভিডিওটা শেষে বন্ধ করো না বন্ধুরা, শেষে একটা মজাদার জিনিস আছে, তোমার দেখতে হবে ভিডিওটা। আর যদি তোমাদের এরকম ভালো ভালো কিছু রান্না দেখতে চাও, রান্না আমি তোমাদের সাথে শেয়ার করে নেবো। অবশ্যই তোমরা আমার পাশে থেকো আর আমার যাই ভিডিওগুলো ছাড়ি না কেন তোমরা দেখতে থেকো। আর মজাদার ভিডিও এখন থেকে শুরু হচ্ছে, তোমাদের জন্য রইল, দেখতে থাকো। দেখো বন্ধুরা, কি উৎপাত করছিল, পুরো রান্নাঘরের অবস্থা খারাপ করে দিয়েছিল। দেখো পায়খানা করে কি অবস্থা। তো যাই হোক, আজকে বন্দি করে ওকে মারবো না, ওকে আমাদের এই পাশে একটা জঙ্গল আছে, জঙ্গলে ছেড়ে দিয়ে আসবো, কারণ ফালতু একটা জীব হত্যা করে লাভ নেই। ওকে জঙ্গলে ছেড়ে দিয়ে আসা হবে। টাটা, বাই বাই। এদিকে দেখ, এদিকে, ওই দেখো দেখো, তোমরা দেখতে পাচ্ছ পরিষ্কারভাবে? ওই যে ও ঘুর ঘুর করে বেড়াচ্ছে।